নমস্কার সবাইকে। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আমরা সারা পৃথিবী জুড়ে বিভিন্ন কর্মকাণ্ডে আজকে ব্যস্ত অলরেডি হয়ে গেছি, বা ব্যস্ততা শুরু হবে একটু পর থেকে, বা বিকেলে আমরা অনেক কর্মসূচি নেব। সবাই খুব সাড়ম্বরে আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করব। তো এই বিশ্ব পরিবেশ দিবস উদযাপন প্রসঙ্গে কতগুলো কথা বলার রয়েছে। না, জেনারেলি আমি কখনো নেগেটিভ কথা খুব একটা বলি না, কিন্তু আজকে এই প্রসঙ্গে কতগুলো কথা বলা রয়েছে যেগুলো আপাতত মনে হবে একটু নেগেটিভ কথাবার্তা, কিন্তু একটু তলিয়ে ভেবে দেখলে তার মধ্যে একটা পজিটিভ ভাইব তো অবশ্যই রয়েছে। আচ্ছা, আজকে যতগুলো কর্মসূচি হবে, বুকে হাত দিয়ে বলুন তো কতগুলো তার মধ্যে দেখনদারি কর্মসূচি আর কতগুলো সত্যিকারে কার্যকর কর্মসূচি? মানে আমি এটাই বলতে চাইছি যে ধরুন আমরা গাছ লাগাবো আজকে। অনেক সংগঠন ব্যক্তিগত উদ্যোগে অনেকে বা অনেক সংগঠনগতভাবে আজকে অনেক গাছ লাগানো হবে। সেই গাছগুলো কতগুলো বেঁচে থাকবে, মানে কিভাবে আমরা লাগাচ্ছি সেইটা কি একবার ভেবে দেখবো না? দেখা গেল আমরা গাছ লাগালাম, গাছ লাগিয়ে কোনো রকম বেড়া না দিয়ে চলে এলাম, গাছের সঙ্গে সেলফি তুললাম, পোস্ট করলাম ফেসবুকে, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন নিয়ে ভালো ভালো কথা লিখলাম, আমরা আমাদের ডিউটি করে চলে এলাম। কিছুক্ষণ পরে ছাগল অথবা গরু এলো, তারা তাদের ডিউটি করে গেল, নেট রেজাল্ট জিরো। তাই নয় কি? তাহলে দেখা গেল আমরা লিখলাম ফেসবুকে যে আজকে আমরা 50টা গাছ লাগালাম কি 10টা গাছ লাগালাম। কালকে সকালে গিয়ে দেখবেন 10টার মধ্যে 9টা গাছ, বা হয়তো কপাল খারাপ হলে 10টার মধ্যে 10টা গাছই ছাগল খেয়ে চলে গেছে। তাহলে এই প্রজেক্টটার আলটিমেট রেজাল্ট কি? জিরো। জিরো না বলে বলা ভালো মাইনাসে, কারণ ওই যে আমাদের পুরো সময়টা বা এনার্জিটা খরচ হয়েছিল, তার কোনো ফলই আমরা পেলাম না। তাহলে কার্যকরভাবে যদি আমাদের কর্মসূচি নিতে হয়, সেক্ষেত্রে ভাবতে হবে শুধু গাছ লাগানো নয়, গাছটাকে বাঁচানোও খুব জরুরি। 10টা দরকার নেই, আপনি 2টো গাছই লাগান। 2টো গাছ ঠিকঠাকভাবে লাগান, বেড়া দিয়ে লাগান, এবং গাছটাকে যত্ন করার ব্যাপারটা বর্ষা নামা পর্যন্ত একটু ফলো আপ করে যান। আর হয়তো 15-20 দিন পরে বর্ষা ঠিকঠাক নেমে যাবে, ততদিন ফলো আপটা করতে থাকুন প্লিজ। এবং প্রয়োজন যদি মনে করেন বা যদি সম্ভব হয়, তাহলে টল ট্রি লাগান। টল ট্রি মানে যেগুলো 8 ফুট 10 ফুটের উপর গাছ, অনেক জায়গাতেই পাওয়া যায়, সব জায়গায় হয়তো পাওয়া সম্ভব নয়। বেশ কিছু নার্সারি আমাদের এখানে কাঁথিতে রয়েছে, আমরা টল ট্রি লাগাতে পারি। সেক্ষেত্রে হয়তো দেখা যাবে 10টা গাছের দামে একটাই গাছ লাগানো যাবে, কিন্তু সেক্ষেত্রে বেড়ার খরচটা বেঁচে যাবে। বেড়ার জন্য যে 100-150 টাকা খরচ হতো, সেই খরচটা কিন্তু বেঁচে যাবে। আরেকটা গাছ, 2টো গাছই লাগান, অসুবিধা নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে জাস্ট আপনাদেরকে একটা রিকোয়েস্ট করা, যে কর্মসূচি নিন না কেন সেটা প্র্যাকটিক্যালি নিন। আমি একই সঙ্গে একটা কানেক্টেড কর্মসূচি বলতেই পারি। আপনারা যে গাছগুলো লাগাচ্ছেন, সেখানে আরেকটা জিনিস একটু ভাবনা চিন্তা করতে পারেন, কোথায় কোন গাছ লাগাচ্ছেন। মানে বিষয়টা দেখা গেল আপনি খুব সরু একটা রাস্তার পাশে লাগিয়ে দিয়ে গেলেন কৃষ্ণচূড়া গাছ কি বট গাছের চারা। ওখানকার লোকেরা পরের দিন ওটা তুলে ফেলে দেবে, কারণ ওই রাস্তায় ওই বট গাছ বা কৃষ্ণচূড়া গাছ যদি হয়, তাহলে ওদের পক্ষে চলাচলে সমস্যা হবে। তো আপনাকে লোকেশন ঠিকঠাক করে বাছতে হবে, এবং কোন জায়গায় কী গাছ লাগাচ্ছেন তার মানে মাটি দেখে, এবং ওখানে জলের অ্যাভেলেবিলিটি বা ওখানে গরু ছাগলের উৎপাত কতটা, এগুলো ভাবনা চিন্তা করতে হবে। ধরুন আপনি সমুদ্রের তীরে নোনা ঊষর জায়গায় গাছ লাগাতে গেছেন, সেখানে যদি আপনি ধরুন ভাবেন যে আমি কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে দিয়ে আসবো, বাঁচানো খুব মুশকিল। সেক্ষেত্রে আপনি বীজ লাগাতে পারেন। এখন গ্রামের দিকে খেজুর কুল পাকছে, খেজুরের বীজ বসিয়ে দিয়ে আসুন। বাবলা গাছের বীজ সংগ্রহ করে বসাতে পারেন। তো প্র্যাকটিক্যালি ভাবুন বিষয়টা। এছাড়াও সামনে দেখা যাবে মানে আমাদের যে সমস্ত কর্মসূচি থাকবে বৃক্ষরোপণের, সব ক্ষেত্রে কিন্তু কোথায় কী গাছ লাগাচ্ছি সেটা জরুরি। আমরা অনেককে গাছ উপহার দিই, সেই গাছ উপহার দেওয়ার ক্ষেত্রে আমাদের মাথায় রাখা দরকার আছে যে গাছটা আমি উপহার দিলাম, সেই গাছটা ওই মানুষটা কতটা গুরুত্ব দিয়ে দেখবে। একটা মানুষকে যদি একটা ফলের গাছ উপহার দিই, তখন সেই লোকটা কিন্তু ওই গাছটাকে যত্ন নিয়ে বড় করার চেষ্টা করবে, বিশেষ করে যদি কলমের চারা হয়, কারণ ও জানে বছর খানেকের মধ্যে ফল পাওয়া যাবে। কিন্তু দেখা গেলো তাকে আমি একটা তুলে দিলাম কদমের গাছ, সে ওই গাছটাকে আদবেই যত্ন নেবে, ফেলে দেবে কোথাও না কোথাও, বা লাগালেও যত্ন নিয়ে লাগাবে না। তো সেক্ষেত্রে কর্মসূচিগুলো প্র্যাকটিক্যালি একটু হওয়ার চেষ্টা করুন। আর ছোট ছোট বিষয়গুলো না আমরা খুব ইগনোর করি। মানে আমরা ভাবি যে পরিবেশ দিবস মানে বিশাল বড় কিছু ব্যাপার। পরিবেশ দিবস প্রত্যেক দিন হতে পারে। এভরিডে শুড বি অর ক্যান বি অর মাস্ট বি দ্য এনভায়রনমেন্ট ডে। আমাদের প্রত্যেকদিনের কর্মসূচি বা যে কাজকর্ম আমরা অ্যাক্টিভিটিস করি বাড়িতে, সেই কাজগুলোর মধ্যে ছোট ছোট পরিবর্তন বড়সড় একটা পরিবেশগত পজিটিভিটি নিয়ে আসতে পারে। আমরা যদি ট্যাপটাকে ব্রাশ করার সময় হাফ ফ্লোতে চালাই, আমরা ফুল ফ্লোতে ট্যাপ চালিয়ে দিয়ে ব্রাশ করছি, তখন আদবেই মুখ ধুচ্ছি না, তখন চালানোর কোনো দরকার নেই। আবার যখন চালাচ্ছি তখন ফুল ফ্লো তো মোটেই দরকার নেই, হাফ ফ্লো হলেই কাজ হয়ে যাবে।
আমরা চান করার সময় যদি একটু জল বাঁচানোর চেষ্টা করি, শাওয়ার খুলে দাঁড়িয়েছি 10 মিনিট, মোটেই দরকার নেই, শাওয়ার খুলে 2 মিনিট দাঁড়ালেই ঠিকঠাক চান হয়ে যায়, কিংবা 1 বালতি জল হলেই যথেষ্ট, কিন্তু সেক্ষেত্রে জলটা বাঁচাতে পারি। আমরা রুমে নেই, ইলেকট্রিসিটি ইউজ করছি, আমরা কিভাবে কনজিউম করছি, ইলেকট্রিসিটির যে সমস্ত কনজামশন পয়েন্ট, ফ্যান, লাইট, সেগুলো চলছে, অথচ আমরা রুমে নেই, সুইচটুকু অফ করে দিয়ে যাওয়ার কথা আমরা ভাবি না। আননেসেসারি পাওয়ার কনজামশন যদি আমরা একটু সচেতন হই, বা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি, আমরা বাইকটাকে বা কারটাকে অফ করে দিতে পারি যখন দেখা যাচ্ছে অনেকটা সময় আমাদের ওয়েট করতে হবে। তো এই ছোট ছোট বিষয়গুলো, আমরা দোকানে গিয়ে যদি সঙ্গে একটা করে ছোট ব্যাগ নিয়ে যাই, আমরা সেক্ষেত্রে পলিথিন ক্যারি ব্যাগ আমরা অ্যাভয়েড করতেই পারি। তো এই ছোট ছোট স্টেপসগুলো যদি আমরা আমাদের জীবনে আনতে পারি চেঞ্জ হিসাবে, তাহলে কিন্তু বড়সড় একটা পরিবেশগত ব্যাপার স্যাপার আসবে। কিন্তু আনফর্চুনেটলি আমরা এগুলো সবাই হয়তো জানি, কিন্তু মানি না। মুশকিলটা হচ্ছে আমরা সেই ওয়াইজ সিনার বা জ্ঞান পাপীর দল। তো এই তেতো কথাগুলো হয়তো আজকে পরিবেশ দিবসে বললাম, অনেকেরই খারাপ লাগবে, কিন্তু ঘটনাটা হচ্ছে তেতো ওষুধ অনেক সময় আমাদের খেতে হয় অসুখ সারানোর জন্য, এবং আজকে সারা পৃথিবী অসুখে আক্রান্ত, মানব সমাজ আমরা আক্রান্ত। পরিবেশগত যে হ্যাজার্ডস আসছে আমাদের জীবনে, সেটা কিন্তু আমাদের ফিউচার জেনারেশনকে পুরো পঙ্গু করে দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের দায়িত্বটুকু তো অ্যাভয়েড করতে পারি না। সো প্লিজ আপনারা একটু ভাবুন এই জায়গাটাতে, এবং অবশ্যই রিকোয়েস্ট করবো আপনাদেরকে করজোড়ে এই ছোটো ছোটো পরিবর্তনগুলো প্লিজ আনুন। আর গাছ লাগানো থেকেও অনেক বেশি জরুরি গাছ বাঁচানো। পার্শ্ববর্তী এলাকায় যদি কখনো দেখেন কোনো গাছ কাটা হচ্ছে, ওদেরকে বোঝানোর চেষ্টা করুন যে গাছটা যদি রক্ষা করা যায়, এবং যে গাছগুলো আপনারা লাগাবেন শুধু আজকে নয়, সারা বছর জুড়ে, সেগুলোকে প্লিজ বাঁচাবেন। 10টা লাগানোর দরকার নেই, একটাই গাছ লাগান, কিন্তু সেটা যেন বেঁচে থাকে, বড় হয়, এইটুকু এনশিওর করুন। এইটুকু বলে, এই রিকোয়েস্টগুলো করে আজকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, সমস্ত কর্মসূচি পরিবেশ দিবসের সফল হোক এই শুভকামনা জানিয়ে নমস্কার সবাইকে।